এটা ঠান্ডা লাগছে অনেক শীতের মতো। ওই আগে তাও নানা করতো, হয়তো সেদিন পেট ভর্তি থাকে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর তোমরা তো জানোই যে আমি এখন রয়েছি এই বাড়িতে, মানে আমার বাপের বাড়ি। আর জানো তো এই যে এই বাগানটা ঘুরে দেখতে তো আমার খুবই ভালো লাগে। তো এই বাগানটার দিকে ঘুরে আর ওদিকে ফোন করেছিল অর্পণ, শাশুড়িমার সাথে একটু কথা বলে দেখছি যে মা আবার এই সাইডে একটু উনুন বানাচ্ছে। তো আবার এইদিকে আসলাম, আর মা কি করছে না করছে সেটাই দেখছি আর কি। তো মাকে বলছিলাম, মা একটা উনুন বানাবে, দুটো বানাবে না? তা মা বলল যে না, এবার একটা উনুনই বানাবো। আর এই যে বাবা এই ঘরটা বানিয়েছে, সেই রকম বড় একটা ঘর দেখো। তো এদিকটা একটু নোংরা টোংরা হয়ে রয়েছে, এই সমস্ত কিছু ভাঙাচোরা হয়েছে, তো ওই দিকটাতেও অনেক কিছু সব রয়েছে। তো সেসব এখনো গোছানো হয়নি, আস্তে আস্তে সব গোছাচ্ছে। এখানে রান্না করলে লোহার কড়াই রান্না করবো। পুরো আমাদের তো চকচক করে পুরো। তো লোহার কড়াই বল? হ্যাঁ, লোহার কড়াই করে একদম চকচকে পুরো। চৈত্র মাসে, বৈশাখ মাসে উনুন করে না, সেই ফাল্গুন মাসে মাস যাওয়ার আগের দিন স্কুল থেকে এসে সন্ধ্যাবেলা করেছি, বিকালবেলা গর্ত করে একটু মাটি দিয়ে রেখে দিয়েছি। সব বললো তো, কাকিরা কি বললো যে গর্ত করে একটু মাটি দিয়ে রেখে দেয়, তাহলে চৈত্র মাস পড়ে গেলে করা যাবে। আচ্ছা আচ্ছা, তার জন্য করে রেখে, তা আজকে আমি একটু সময় পাচ্ছি, ওই জন্য এখন উনুনটা একটু গেঁথে রেখে দেবো। সব তো করা যাবে না। এই যে পাঁচ মুঠি দাদা আছে। কি মুচি ওগুলো? পাত মুচি বলে। একসাথে 5টা করে হয় না, পাত মুচি, পাত। ও, ওই যে নষ্ট হয়ে যায়। তাই তো, এটা তো ওই গাছেরই বীজ। হ্যাঁ, আলোর কি হয়েছে? আরু আরু, আচ্ছা আচ্ছা। আর আরঙ্গাটের বন্ধু বান্ধব কে আছে মাম্মা? কেউ না, তোর বলে কেউ না, আমার কেউ বন্ধু নেই। তুমি কারোর সাথে কথাই বলো না? না, আমি শুধু ওই দুজনের সাথে কথা বলি। কেন, তুমি খুব দুষ্টু? খুব দুষ্টু? আমার সাথে যারা পুরনো বন্ধুর সাথে খেলা করি, নতুন বন্ধু না। নতুন বন্ধুর সাথে কথা বলো না? না, পুরনো বন্ধুর সাথে কথা বলে, পুরনো বন্ধুর সাথে খেলা করি। ওগুলো তো পুরনো বন্ধু, এ তো নার্সারির তার। সব তো পুরনো বন্ধু, সবই তো পুরনো। না না, ওই যে পুরনো, ওদের আমি চিনি না, তাই কথা বলি না। এতদিন ধরে পড়ছো একসঙ্গে, চেনো না? না, কিভাবে? কি দেখাচ্ছিস রে মামাকে? টি করছে, টি ফর তিথি বলেছি, এবং টি বানাচ্ছে, বলছে তোমার সামনে ভেঙে ফেললাম। দুষ্টু। এই দেখো তোমার সামনে, দেখো জানো তো সন্ধ্যা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলো। শুনুর এখানে বসে বসে ওর পুতুলের জামা কাপড় গোছানো দেখতে হবে আমাকে। ও কিভাবে গোছায় না গোছায় সেগুলো বসে বসে দেখতে হবে, তাই বসে আছি। তারপর আবার মা একটু ঘরে ডাকলো। এই যে মা অনেকগুলো কাঁথা পেতেছে, তো সেগুলোই দেখাচ্ছে। এই দেখ, এইটা পেতেছি, ওটা পেতেছি, এই শাড়ি দিয়ে ওই শাড়ি দিয়ে, আরও কটা পাতবো, এইরকম আর কি। পাতবো বলছে, পারবো আর কি, যাই বলুন না কেন। তো সেই সমস্ত কিছু দেখতে দেখতে, গল্প করতে করতে আমি তো অনেকক্ষণ, সেই সকালে এসেছি, আর এখন রাত অনেকটা সময়ই কাটিয়ে দিলাম। আজকে আমি রাত্রে এই বাড়িতেই থাকার কথা ছিল না, তাও একটু জোর করেই থেকে গেলাম। আমি বললাম যে কালকে যাব, কারণ যে কাজটার জন্য এসেছি সেই কাজটা আজকে কমপ্লিট হয়নি, কালকে করে তারপরে যাব। তুই কত বড় হয়ে গেলিস না, পিছনের চুলগুলো বেঁধে কত বড় বড় লাগছে। পাগলি পড়ে যাবে মাম্মা। মধু পড়ে যাবে।
আচ্ছা না, আজকে কি এই ঘরে থাকবা? তোরা এসি চালাস বাড়ি? দুদিন চালাতে লাগছে, যা হ্যাঁ, গরম তাহলে আজকে পড়েছে। এসি চালিয়ে নিস স্কুলে। না সে দেখো লাগবে না, এখানে লাগবে না। এখানে আমরা ওই ঘরে ফ্যান চালায় কাঁথা গায়ে দিতে হয় না। শোনা পড়ে যাবার ওটা তোমার সেই ঘর। মশাইটা পড়বে নিচে। হ্যাঁ, এইদিকে ফেলে দাও, এইদিকে খাটের পর দিয়ে দাও, খাটের পর। গুড গার্ল। ছড়িয়ে যাবে, আমি এমন জেনে ফেলি। ছড়িয়ে যাবে। হ্যাঁ, আমি এত জ্বর। এসো না, পড়ে আমি লাগবে মাথায় টাটায়, আমার ভয় করে। আর এই যে দেখাই তোমাদেরকে শুনুর দুষ্টুমি, আমি আর মা তো গল্প করছি ওদিকে, আর শুনু এদিকে শোকেসের একটা পাল্লা খুলে শোকেসের মধ্যে কি আছে সেগুলো ওর দেখতে হবে, বার করতে হবে। তো কিছুতেই শোনে না, বারণ করলেও শোনে না, সব কিছু বার করছে। তারপর আমি মাকে বললাম, মা এবার লাইটটা বন্ধ করে দাও। আর ও না ঘরের লাইট বন্ধ করে দিলে যত কাজই থাকুক না কেন ও ঠিক বাইরে বেরিয়ে যায়। আমার কার্টুনটা ছন্দে। সন্ধ্যাবেলা 8টা না বাজলে রাত হয় না, 8টা বাজে। না দেখে আসি। দেখতে যাচ্ছে বাবা, বোন এখানে আসল সেলাই করতে বসেছে। আজকে বিকালে করিনি। আসো 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 না, দেখাও একটা বাজছে 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 একটা বাজছে। ওই একটা বাজছে না দেখো ছোট কাটা কতর ঘরে, একটা বাজ না বল আগে ছোট কাটা কতর ঘরে। এই না 7। 7 হ্যাঁ, তাহলে এখনো 8টা বাজেনি। ছোট কাটা যখনই সন্ধ্যা হয়ে গেছে মানে শুনুর মোবাইল দিতে হবে। ওর এমনিতে সেরকম বেশি নেশা নেই, তবে দীপা কাকা এলে দীপা কাকার কাছে একটু বায়না করে একটু কার্টুন দেখার জন্য ওই সন্ধ্যার পরে। তাও কি না সারাদিন আমার মোবাইলে মানে দীপা কাকার মোবাইলে নেট থাকে না, কেন না পিসান নেট পাঠায় না, সন্ধ্যার পরেই একমাত্র পাঠায়। ওকে না এই বলেই ভুলিয়ে রাখা হয় জানো তো। আর এই যে মা এখন আমার গায়ে একটু মলম দিয়ে দিচ্ছে, কারণ ওই যে কটা দিন আগে তোমাদের বলেছিলাম না যে আমার গায়ে একটু র্যাশ বেরোচ্ছে মেডিসিনের জন্য, তো সেই জন্যই আর কি। তবে কোন মেডিসিনটার জন্য সেটা না বুঝতে পেরেছি, তো সেই কারণে আর স্কিনের ডাক্তার দেখাতে গেলাম না, কারণ এই মেডিসিনটা আর বেশি নেই, আর মাত্র কয়েকটা আছে। ওই কটা খেলেই দেখি তারপরে কমে কি, না হলে তো ডক্টরের কাছে যেতেই হবে। তো মা আবার একটা মলম দিয়ে দিল, বললো দেখ এটাতে যদি কমে। তারপরে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে একটু চা বিস্কুট তো হবেই, তো চা আর বিস্কুট খাচ্ছি। আর শুনো তো পিছনে আছেই, আর ওদিকে সবাই টিভি দেখতে ব্যস্ত। আর আমি তো সেরকম সিরিয়াল দেখি না, মাঝে সাঝে একটু খেয়াল খুশি হলে আর কি। তো বাবা আমি বৌদি মা সোনু সবাই মিলে বসে আছি এখানে, আর দাদা তো আছে দোকানে। এই আর কি, এইভাবেই চলছে সন্ধ্যাটা। তারপরে মা বললো চল তো চুলে একটু তেল দিয়ে দিই, অনেক দিন হলো দেখে বোঝা যাচ্ছে চুলে তেল দেওয়া হয়নি, তো সেই জন্য আর কি একটু চুলে তেল দিয়ে দিচ্ছে। ধরে বেঁধে এখানে বসিয়ে দিল, বলল বস। তো আর কি চুলে তেল দিয়ে দিচ্ছে, তো মাকে বলছে একটু ভালো করে এরকম মাসাজ করে করে দাও। যদি বাম লাগানো আপনার জন্য নরমাল অনেক কিছু 6 মাসে হাড়ের শক্তি আরো ভালো করে। तो आखिर सनस्क्रीन लगाना जरूरी क्यों? सनस्क्रीन नहीं लगाने से स्किन पर झुर्रियां, टैनिंग और झाइयां हो सकती है। আর একটা জিনিস দেখায়, শুনুর দীপা কাকা বাড়িতে এসেছে মানে শুনু দীপা কাকার কাছ থেকে নড়াই যাবে না। দীপা কাকা এখন থ্রেডিং করছে, আর আমি যে অনেক দিন হলো যেহেতু করা হয়নি আজকে বসলাম। তো আমি বসেছি চেয়ারে, ও বসেছে পাদানিতে, আর বৌদি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আর মাঝে মাঝে কি করছে জানো, আমার কোলে উঠেও বসছে, তারপরে একটু নড়া লাগছে বলে ওকে আবার নামিয়ে নিচ্ছি। এর যা গেল কারেন্ট, আর ওদিকে সেই জোরে বৃষ্টি এসেছে, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, একসাথে অনেক কিছু। আর হাজরাপুরে তো জানোই যে কারেন্ট গেলে কারেন্ট আসতেই চায় না, জানি না আজকে আদৌ কারেন্ট আসবে কি, আর যদি আসে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে একটু বাইরেও আসলাম দেখতে, বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ভালো জোরে বৃষ্টি।
দেখ না তাহলে কথা বলছিস না কেন? গরম লাগছে না, একটা জোরে বৃষ্টি হতে ঠান্ডা লাগছে, অনেক শীতের মতন করে। শীতের মতো ঠান্ডা লাগছে? হুম, বেশি জোরে বৃষ্টি হচ্ছে? হুম, তোমার ভিজতে ইচ্ছা করছে না আজকে? না, ও রাত হয়ে গেছে বলে? হুম, রাতে ভীষণ ঠান্ডা হয়েছিল। হ্যাঁ খুব ঠান্ডা হয় রাত্রে। আর এই যে দেখো না, আমাদের খাওয়ার সময় হয়ে এলো, তো কারেন্ট যেহেতু নেই, আর এখানে আমাদের যে সোলার একটা লাইট রয়েছে সেটাতে একটু আলো হয়ে আছে, তো এখানে আর কি ভাত রাত নিয়ে চলে আসা হয়েছে। আর রাত্রে আজকে আলু সিদ্ধ, ডাল, পাতলা করে মসুরির ডাল, আর আছে দুপুরের চিকেন, তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে। পায়ের এইগুলো বড়ই হয়, হ্যাঁ, তাই হ্যাঁ। না? তুমি এই দুটো মুন্নি নিয়ে শুয়ে থাকবে? হ্যাঁ, দুটো এনেছো না তিনটে? দুটো। একটা ভোলু আর একটা মুন্নি? না না, দল। দল। এই কেমন কেমন করে ঘুমাবে তুমি ওই দুটোকে নিয়ে? আমি একে আদর করবো না, একে আদর করে ঘুমাবো। প্যান্টটা দেখা এত মোটা না। হুম। এই প্যান্টটা তাও মোটা মোটা ছিল, তাই এটা পরলাম, কিন্তু এত মোটা যে প্যান্টই ছিঁড়ে গেছে আমার, দেখো। তাই তো, ওকে পড়াতে গিয়ে না? হ্যাঁ আর একে ঠিকঠাক পরিয়েছো তো? হ্যাঁ, এটা ছিঁড়িনি। আচ্ছা, এই জামাটা ঠিক হয়েছে? জামাটা ঠিক হয়েছে, প্যান্টটাও। ও তাই তো। প্যান্টটা ছিঁড়িনি। ও এত মোটা, এই প্যান্টটাও মোটা, কিন্তু প্যান্টে ছিঁড়ে যায়। আচ্ছা আচ্ছা, ঘুমাতে হবে তো এবার, ঠিক করে করলে নাও। না ঘুমাও, ঘুম পাড়াও, ঘুম পাড়াও। দাঁড়াও, তুই তুই এখানে সরে। এই ওকে একটু ওকে, হ্যাঁ, ওটা ওটা তোমার গায়ে দিতে লাগবে। তুমি নাও, দাও আমার দিকে দাও, এখন নাও। দাও। ওই এখানে এখানে ভলু ওখানে ভলুকে শুয়ে রাখো। ভলু নাম দিয়েছি ওর। তুমি যেভাবে জানলে ভলু নাম দিয়েছি। আমি তো জানি। ভলু ধলু ধলু। নাও এবার একে নিয়ে ঘুমাও, না আমি নিয়ে ঘুমিয়ে পড়বো কিন্তু। না না, একে। আচ্ছা, ওখানে ওইভাবে ঘুমাবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সকলকে একটু গুড নাইট জানিয়ে দাও সবাইকে। ও, তোমার মুন্নিও গুড নাইট বলছে? আচ্ছা, হ্যাঁ শুয়ে পড়ো এবার। গুড নাইট। হুম।